আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে মধু নিয়ে কনফিউশনের মধ্যে পড়ে থাকেন কিংবা মধুর বৈশিষ্ট্য জানেন না জন্য অনেক সময় অনেক রকম কিছু বলে থাকেন। তো আমি আজকে কয়েকটা মধুর বৈশিষ্ট্য দেখাই। এটা ছিল ক্রিম হানি, সরিষা ফুলের সিজন যে সময় থাকে শীতের সময় এটাকে ব্লেন্ড করে ক্রিম হানি বানায়। তো এটা দেখেন 3 লেয়ার পড়ে গেছে, একটা উপরে ফেনা, নিচে লিকুইড, তারপরে দানা। অপরদিকে এটা শুধুমাত্র জমা মধু ছিল, জমা মধুর উপরে লিকুইড হয়ে গেছে। এখন মোটামুটি মার্চ এপ্রিল চলছে। তো নিচে দানাগুলো পড়ে গেছে আর উপরে লিকুইড হয়ে গেছে। অপরদিকে এটা প্রাকৃতিক চাকের মধু, যা কয়েকদিন আগেই করা হলো আর কি, ভাঙা হয়েছে। তো এটা কিছুদিন গেলে পরে হয়তো বা অল্প একটু দানা বাঁধতে পারে। হ্যাঁ, তো অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যায়। তো এক একটা এরকম কিসের জন্য, বিশেষ করে সরিষা ফুলের মধুর মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে, এই জন্য এরকম জমাট বেঁধে থাকে। এর চেয়ে বেশিও থাকে, আর শীতের মধ্যে তো একদম জমে থাকে। জমা মধু আর ক্রিম হানিটা একটু আলাদা আছে, ব্লেন্ড করা যেহেতু হয়। দেখেন উপরে একটা ফেনা, নিচে তরল, তারপরে জমাট। এটা ছিল চাকের মধু, হালকা একটু নিচে জমাট বেঁধেছে, উপরে লিকুইড হয়েছে। তো আসলে সবচেয়ে আগে কোন ফুলের মধু কীরকম হয়ে থাকে এটা যদি আপনি না জানেন, তাহলে পরে আপনি মধু খাওয়ার স্বাদ কিংবা মধু নিয়ে সন্দেহ থেকেই যাবে। তো এই আমাদের আপডেট আর কি। যেই পাশে রেখে দিয়েছি এগুলো চাকের মধু। তো কয়েকদিন আগে এগুলো ভাঙা হয়েছে, এগুলো এখনও কোনো কিছু বসেনি। এখন যেহেতু গরম প্রচুর পরিমাণে, তো এই গরমে আপাতত কোনো কিছু হচ্ছে না। তবে এক একটা ফুলের মধু বৈশিষ্ট্য এক এক রকম হয়ে থাকে। তো অবশ্যই জেনে বুঝে তারপরে যার কাছ থেকে অর্ডার করেন না কেন অর্ডার করবেন।